খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, গাড়িটা আসার অপেক্ষা। আর আমরা দাঁড়িয়ে রয়েছি দেখো একদম রোডের পাশে, এই যে গাড়িগুলো যাচ্ছে। অনেকদিন পরে এসেছি মাদারসাটে। এখন ভালো লেগেছে, বলছি ওখানে গেলাম, মেয়ের একটা ব্যাঙ্গেল কিনলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, তার কারণ আজ হলো আমার বার্থডে। কালকে তো তোমরা দেখেই নিয়েছো, রাত্রেবেলায় কেক কাটিং করা হয়েছে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এখন একটু বেরিয়ে পড়েছি। আজ অনেকগুলো দিন পরে আমরা চলে এসেছি আমাদের আর একটা জমিতে। এই জমিটি এর আগের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। বেশ কয়েক মাস আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে বাড়ির কাজ চলছে। আসলে এখানে আমরা প্রথম দিকে ভেবেছিলাম যে বাড়ি করব। আমরা যে বাড়িটিতে এখন বসবাস করি তার নিচের বেশিরভাগ অংশটাই রয়েছে ব্যবসার কাজে, তাই ভেবেছিলাম পুরোটাই ব্যবসার কাজে ওখানে লাগিয়ে দেবো আর এখানে আমরা বাড়ি করে চলে আসব। পরবর্তীতে চিন্তা করে দেখলাম আমরা প্রায় 8টা বছর ধরে ওই বাড়িটিতে রয়েছি। ওই বাড়ির উপরে একটা টানও হয়ে গেছে, আর তৈরি বাড়ি ছেড়ে কার যেতে ভালো লাগে। তাই এখানটিতেই চিন্তা করলাম বাড়ি না করে ব্যবসার একটা জায়গা করে নেওয়া যাক। এবারে চলো সামনের দিকটাই তোমাদের একটু দেখায়। তো দেখো সামনের দিকটিতে চলে এসেছি। এপাশে দেখতেই পারছো তোমরা অনেকটা জায়গা রাখা রয়েছে। এমনিতেই আমাদের গাড়িটি রাখার বেশ অসুবিধে হচ্ছে, তাই তোমাদের দাদা বললো যে এইখানে গাড়ি রাখার জায়গা করা হবে। বাজারে যাব বলে বেরিয়ে পড়েছিলাম, বাজারে না গিয়ে প্রথমেই আমরা এদিকে চলে এলাম। এরপরে দেখো আমরা চলে এসেছি বাজারে। জন্মদিনের একটা স্পেশাল ডেতে নিজের আজ যেন সকালবেলায় টিফিন করে খেতে ইচ্ছে করছিল না, তাই তোমাদের দাদা বলল চলো আজ তোমায় বাজার থেকে কচুরি বা পরোটা খাইয়ে আনবো। আর দুজন মিলে চলেও এলাম। দেখো একদম গরম গরম ছোলার ডাল আর সেই সঙ্গে লুচি। এখান থেকেই দুজন মিলে একটু খাবার নিয়ে নিলাম, আর আজকের জন্মদিনের সকালটা এই খাবার দিয়েই শুরু করলাম। দেখো আজ আমার জন্মদিন, এতক্ষণে তো তোমরা সবাই জেনে গেছো। তো সকালবেলায় তোমাদের দাদার সঙ্গে বাজারে গিয়ে আজকে খেয়ে এসেছি লুচি আর সেই সঙ্গে ছোলার ডাল। আর এখন আমি বাড়িতে রান্না বসিয়েছি। আজ আর কিছু করার নেই, সেই আমরা ঘরের গৃহবধূরা আমাদের ঘরেই করে খেতে হয়, তো আমাকেও সেটাই ঘরেই করে খেতে হচ্ছে। আর গলার ভয়েস শুনে বুঝতে পারছো এখনও আমার নাকটা প্রায় এটেই আসছে, এখনও কিন্তু আমার ঠান্ডা লাগা বন্ধ হয়নি। তো কি আর করা যাবে বলো, নিজের খাওয়া নিজের রান্না নিজেকেই তো করতে হবে। আমার তো শাশুড়ি মা নেই, আর আমার মা রয়েছে সে তো বাপের বাড়িতে। তো যাই হোক, দুঃখের কথা আর বলে লাভ নেই। তো আজকে আমি জন্মদিনের দিন কি রান্না করছি, একদম সিম্পল রান্না, চলো তোমাদের দেখাই। তো এই দেখো এখানে আমি বসিয়েছি উচ্ছে আর আলু একটুখানি ভাজা, অল্প একটু, রাত্রে ইচ্ছে আছে একটু বাইরে খেতে যাওয়ার। আর সেই সঙ্গে এখানে আমি ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এখানে রয়েছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর বাকি মশলা আমার আদা রসুনের পেস্ট আজকে করা আছে, সেটা দিয়েই করব। তো এই আজকের আমাদের রান্নাবান্না। একবেলার মতো রান্নাবান্না করছি বলে আর খুব বেশি করিনি, আর শরীরটাও খুব একটা ভালো নেই, সেই সঙ্গে এখন বেলাও অনেকটা হয়েছে। এখনও স্নান করব আজকে, ঠাকুরকে আমি নিজে হাতে পুজো, মানে পুজোটা যেহেতু রোজ আমার দেওয়া লাগে না, তো নিজেই আজকে পুজো দেবো ঠাকুরের। স্নান করে একবারে ঠাকুর ঘরে যাব। ভেবেছিলাম সকালের দিকেই করব, কিন্তু ঠান্ডা লাগার কারণে বেশি সকালে স্নান করিনি, তো সেই জন্য। তো এই আজকে রান্নাবান্না, চলো রান্নাবান্না করে নিই, ঠাকুরের পুজো টুজো দিয়ে নিই। আর পরবর্তীতে কি করছি আমি জানি না, যে বিকেলবেলায় কোথায় যাব, কি খাবো না খাবো, যাই করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। তো এখন বাজে দেখো 3:30 প্রায়। আর এই যে আমার বর এখন আমাকে খেতে দিচ্ছে, তাও আমি আবদার করেছি যে আজকে আমি ভাত বেড়ে খাবো না, তাই এই যে ভাত বেড়েছে। এত ভাত আমি খাই, কটা তুলে নাও। তা আজকে এই যে তোমাদের তো বলেছিলাম উচ্ছে আলু ভাজা, আর এই যে ডিমের ঝোল করেছি আলু ছাড়া। আর কালকের একটু মাছের ঝোল ছিল, এই দেখো একটা তেলাপিয়া মাছ, এইটাও নিয়ে নেওয়া হয়েছে। তো আমার তো শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, তাই বেশি কিছু রান্নার ঝামেলা করিনি। আর এই দেখো সে জল। তো এই হলো আজকে দুপুরের আমার বার্থডে স্পেশাল লাঞ্চ। এই যে আমাকে রান্না করে খাওয়াবে বলেছিল, কিন্তু আমাকে আজকে ফাঁকি দিয়েছে খাটনির ভয়তে। এই যে আমি বারবার টানা মারছি ওই জন্য। আর এই দেখো লাল লাল ডিমের ঝোল, আর এই যে খাবার। চলো এই আজকে আমাদের লাঞ্চের মেনু, চলো খেয়ে নিই। তো
এই দেখো এখন 7:15 মতো বাজে। সেই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি, এখন এলাম। আর একেবারে দেখো রেডি হয়ে গেছি। আজ একটা শাড়ি পরেছি, ডিজাইনার শাড়ি, স্টোন ওয়ার্কের। এই শাড়িটা তোমরা আগে দেখেছো। এইটা তোমাদের দাদার গিফট করা শাড়ি, আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল। তারপরে একটা বার্থডে পার্টিতে একবার গেছি, আর আজকে পরলাম। আর একটু সেজে নিয়েছি, নিজের বার্থডে বলে কথা, তাই না বলো? একটু কম সাজলে হয়। তো আজ একটু কিন্তু ডিপ করে লিপস্টিক পরেছি, আর একটা সুন্দর ইয়াররিং পরেছি, যেমনটা আমি তোমাদের দেখাই। এই যে একটা হার পরেছি, এটার সঙ্গে সেট হয়ে গেছে, দেখো সুন্দর। এই যে তো এতটুকু সেজেছি। এখন আমরা যাব বাইরে একটু খেতে। তো চলো আর বেশি কথা বলবো না, বাইরে তো যাব খেতে। আর পুরো ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থেকো, দেখতে থেকো। আমাকে এই সাজে আজকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। চলো তাহলে, হয়েছে তোমার? চলো চলো, আমি একটা পার্স নেব। দেখো বেরিয়ে পড়েছি আমরা, আর ঘড়িতে এখন সময় প্রায় 7:30টার একটু বেশি। সেই সন্ধ্যার দিকেই তোমাদের দাদা বলে দিয়েছিল আজ একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি ফিরবো। তো প্রত্যেকবারের মতন কিন্তু সাজুগুজু করতে করতে একটু লেট হয়েই যায় বলো। আমার তো একটু সাজুগুজু করতে সময় লাগে, খুব ভালো সাজুগুজু তো করতে পারি না, তাই কি করে কি করব, এই করতে করতে অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, আমরা আজ বেরিয়েছি কিন্তু 3 জন, তোমাদের দাদা, আমি আর আমাদের ছোটো মেয়ে। বড়জন সেই পুজো, লক্ষ্মী পুজো কাটিয়ে তো গেছে কলকাতায়, আবার সেই কালী পুজোর মধ্যে আসবে। অগত্যা ওকে ছাড়াই আজ আমাদের আসতে হলো। মাদারসাটে সেই লাস্টবার এসেছিলাম যখন, আমরা 4 জনে মিলেই এসেছিলাম। আজ ওকে ছাড়া এসেছি, তাই মনটাও কিন্তু একটু খারাপ লাগছে। বাড়িতে হরে ঘরে মাত্র আমরা 4টে মানুষ গোনাগাটা, আর 2-1 জন তার মধ্যে থেকে যদি আবার না থাকে, কেমন লাগে বলো তো? তাই ভাবছি ও এবার এলে একদিন সবাই মিলে একটু সময় করে আবার বেরিয়ে পড়বো। মাদারসাটে যেতে ভালো লাগার আর একটা কারণ কি জানো তো? বেশ খানিকটা সময় গাড়িতে একসঙ্গে যেতে যেতে সবাই মিলে একটু গল্প করা যায়। সবাই তো ছুটছি সব সময়, আর একসঙ্গে হলে পরে অনেকটা সময়ও একসঙ্গে কাটানো যায়। গাড়িটা যতক্ষণ পার্ক করে ভাবলাম এখানটা একটু ঘুরি, আশপাশটা বেশ সুন্দর লাগে দেখতে। এখানে দেখো চারিদিকে লাইট। আর আজ আমরা তো অনেকদিন পরে এসেছি মাদারসাটে, এখন ভেতরে যাবো, ঠুসবো, খাবো। তো চলো ভেতর দিকে যাই। হ্যাঁ ঠুসবো, জন্মদিনের দিনে এসেছি, না ঠুসলে হয় বলো? বেশি করে খাবো দাবো তবেই তো। এমনিতেই আমাকে কোনো গিফট দেয়নি, এবার পুরো ফাঁকিবাজি করেছে, ওই জন্যে খেয়ে তুলবো সব। এরপরে দেখো আমরা চলে এসেছি ভেতরটিতে, আর প্রত্যেকবারের মতোই কিন্তু এবারও আমার মনের মতন একটা টেবিল পেয়ে গেছি। যদিও আসার পরে তারা প্রথমেই জিজ্ঞাসা করেন কয়জন আছি আমরা। তো 3 জন হও, 4 জন, 2 জন বা কয়েকজন, যেমন মানুষজন তেমনভাবেই তারা কিন্তু টেবিলগুলো আমাদের অ্যারেঞ্জ করে দেন। তো এই দিন আমরা ছিলাম মাত্র 3 জন, 4 জনেরই একটা টেবিল আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর প্রত্যেকবারের মতোই একদম কর্নার থেকে বসেছিলাম, আর এখানে লাইটটিও ছিল বেশ ভালো। ঢোকার পরেই আমাদের মেয়েদের যেটা হয়ে থাকে সব সময়কার জন্য, একটু ভিডিও, একটু ফটো তোলা, সেটা করে নিয়েছিলাম। আর আজ যেহেতু একটা বার্থডে স্পেশাল নাইট, আজকে আমরা ডিনার করতে এসেছি। কেক ছাড়া সম্পূর্ণ হয় বলো? তাই আজ আসার পরেও কিন্তু আমরা একটা প্রথমেই কেক অর্ডার করে দিয়েছিলাম। বেশ কিছুটা সময় ওয়েট করার পরে দেখো অবশেষে আমাদের কেকটা চলে এসেছে, আমাদের প্রতীক্ষার অবসান। তো যাই হোক, কেকটা এসে গেছে, কেকটা রয়েছে দেখো অনেকটাই বড়। আর আজ যে কেকটা আমরা অর্ডার করেছিলাম সেটা ছিল একটা বাটারস্কচ কেক। দেখতে তো ভীষণ সুন্দর ছিল, আর কেকের টেস্টটাও ছিল বেশ অনেকটাই ভালো। তো দেখো এখন ওনারা তো সমস্ত কিছুই অ্যারেঞ্জ করে দিয়ে গেছিলেন, ক্যান্ডেল, কেক, আর সেই সঙ্গে লাইটার দিয়েছিল একটা, আর এছাড়াও চাকু। কেক কাটতে গেলে তো চাকু লাগবেই। এবারে চলো কেকটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। তোমরা তো দেখেছোই গত রাতে যে কেকটা আমি কেটেছিলাম, সেই কেকটা ছিল রেড ভেলভেট কেক। আর আমার সবচেয়ে প্রিয়ও জানো তো রেড ভেলভেট কেক। আমাদের প্রত্যেকটা অকেশানেই বেশিরভাগই ওই কেকটাই অর্ডার করা হয়। আজ ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক। তো এখানে আসার পরে আমার সঙ্গে সঙ্গে তোমাদের দাদার, মেয়ের সবারই এই কেকটাই খুব পছন্দ ছিল। কেকটা তো আমরা ওখান থেকেই নিয়েছিলাম, তার কারণ বাইরের থেকে যদি তোমরা কোনো কেক কিনে নিয়ে যাও এরকম একটা দিন সেলিব্রেশন করার জন্য, হয়তো তেনারা অ্যালাউ করবে না, তাই ওখান থেকেই আমরা কেকটা নিয়ে নিয়েছিলাম। আর এর আগেও আমি একটা ভিডিও দেখেছিলাম যে বাইরের থেকে কেক নিয়ে তেনারা সেলিব্রেশন করবে বলে গেছিলেন, কিন্তু অবশেষে তারা অ্যালাউ করেনি আর কি। তো চলো, অন্য কথা তো অনেক বেশি করে বলে ফেললাম। এবারে ফাইনাল সেই টাইমটা চলে এসেছে নতুন করে আবার কেক কাটার। একটা জন্মদিনে এরকম যদি দুবার কেক কাটা হয়, আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়।
একটু মন খারাপ ছিল। প্রত্যেকটা জন্মদিনের সঙ্গে সঙ্গে কিন্তু বয়সটাও আমাদের অনেকটা বেড়ে যায়। আবার হ্যাপিনেসও ছিল যে এইভাবে সেলিব্রেট করা হচ্ছে। অবশেষে কেকটা কাটিং করলাম, কেকটা টেস্ট করলাম। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, যারা যারা আমার বড় আছো, আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা। আজকের দিনটাই আশা করেছিলাম আমার মা হয়তো আমাদের সঙ্গে থাকবে। তো সব সময় হয় না যে কিছু কিছু কারণ এসে যায় যে সময়টা সবাই একসঙ্গে থাকতে পারি না। আজও তেমন একটাই সময় ছিল। কেক কাটিং হলো ছোট্ট করে, মাত্র 3 জন আমরা, তোমাদের দাদা, আমি আর মেয়ে। তো এই যে মেয়ে, তোমাদের দাদা আর আমি, আর এই হলো আমাদের কেক। এই দেখো আমাদের কেক কাটিং করা কমপ্লিট। কেকটা তো ছিল অনেকটাই বড়, আমরা একটু সামান্য খেয়ে তারপরে দেখো বাড়িতে নিয়ে আসবো বলে প্যাকিং করিয়ে নিয়েছিলাম। আর আশপাশে তো নয়েজ প্রবলেম প্রচুর ছিল, যেহেতু জায়গাটা অনেক বড় আর ভেতরে মানুষজনও অনেক ছিল, তাই রিয়েল ভয়েসটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ভয়েস ওভারই আমাকে করতে হচ্ছে। আসার পরে যখন আমরা কেকটা অর্ডার করেছিলাম ওই সময়তেই একটা পিৎজা অর্ডার করে দিয়েছিলাম। বাড়ির থেকে আসার সময় তো সেভাবে কিছু খাইনি, আর সেই দুপুরের পরে সন্ধ্যার দিকে কিন্তু হালকা একটু খিদে খিদে ভাব হয়, তাই একদিকে কেকটা কাটিং করবো ভেবেছিলাম আর একদিকে পিৎজাটা তৈরি হয়ে যাবে। তো যেমনটা আমরা প্ল্যানিং করেছিলাম ঠিক তেমনটাই হলো। আমাদের ওদিকে কেক কাটিং করার পরে খুব বেশি ওয়েট করা লাগেনি, দেখো চলে এসেছে আমাদের রেডি পিৎজাটা। আর আজ আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ চিকেন পিৎজা। জানো তো, আমরা যখন ছোট ছিলাম এই ধরনের খাদ্য খাবারগুলো আমাদের এই দিকটাই এত পরিচিত ছিল না, আর আমরা এগুলো পেতামও না, খেতামও না। তো সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়েছি, আস্তে আস্তে এইসব খাদ্য খাবারগুলো আমাদের এখানেতেও প্রচলিত হয়ে গেছে। আর পিৎজাটা যবে থেকে আমি খাই আমার খুবই ফেভারিট, সেই সঙ্গে সঙ্গে আমার মেয়েরাও ভীষণ ভালো খায়। কিন্তু তোমাদের দাদা এই ধরনের খাদ্য খাবারগুলো আগে খুব একটা পছন্দ করতো না। ডাল ভাত মাছের ঝোল এগুলোই ওর ফেভারিট ছিল। এখন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের টেস্টের সঙ্গে সঙ্গে ওর টেস্টটাও বদলেছে, ও এইসব এখন ভীষণ পছন্দ করে। তো 4টে পিস বরাবরই আমাদের 4 জনের জন্য বরাদ্দ থাকে। আজ বড়জন নেই তাই একটু মনটা কিন্তু খারাপ হচ্ছিল। তো আমি 1 পিসই খেয়েছিলাম, যেটা আমার খুবই প্রিয় তবুও, আর তোমাদের দাদা আর মেয়ে শেয়ারে খাওয়া দাওয়া করেছিল। এরপরে দেখো পরবর্তীতে যে খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম চলে এসেছে। এখানে রয়েছে কুলচা, গ্রিন স্যালাড, একটা পনিরের তরকারি, আর এছাড়াও ছিল চিকেন কষা। তো আজকে রাতের মতো ডিনারের জন্য আমরা এই মেনুগুলোই পছন্দ করেছিলাম আর এগুলোই অর্ডার করে দিয়েছিলাম। মাদারসাটের খাবারগুলো আমার বরাবরই ভালো লাগে, তবে সব রকম খাবারগুলো নয়। ওখানকার কিছু কিছু খাবার আছে যেগুলো যদি তোমরা ভালোভাবে বেছে অর্ডার করতে পারো তাহলে তো কোনো কথাই নেই, আর ওখানকার অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথাই হবে না। তো যাই হোক, মাদারসাট নিয়ে আর বেশি কিছু বলবো না, অলরেডি অনেক কথা বলে ফেলেছি। তো যেহেতু জায়গাটা আমার ভীষণ পছন্দের, ভীষণ প্রিয়, তাই তোমাদের সঙ্গে এতগুলো কথা শেয়ার করলাম। ডিনার আমাদের কমপ্লিট, আর একদম সব শেষে দেখো হাতে চলে এসেছে একটা মজিটো। একটা গ্লাসেই নিয়ে বাবা আর মেয়ে দুজন মিলে শেয়ারে খেলো, আর যেটি ছিল না একদমই আমার জন্য বরাদ্দ। তোমরা তো জানোই আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, মজিটো খাওয়া চলছে। খাবার কেমন লেগেছে? ভালো। এই যে কেক, আর এই যে আমাদের কেক কাটিং করা হয়েছিল সেটাই আর কি, অনেক বড় কেক পার্সেল করে দেওয়া হলো। দেখো আজ আমরা অনেকটা সময় একসঙ্গে কাটিয়ে খাওয়া দাওয়া সারলাম, আর ইতিমধ্যে কিন্তু আশপাশটা বেশ ফাঁকা হয়ে গেছে, আর রাতও বেশ অনেকটাই, প্রায় ঘড়ির কাঁটায় 11টা মতো। বাড়ির উদ্দেশ্যেই বেরোবো। ইতিমধ্যে বাইরে আসার পরে এই যে সেই চেনা দোকানগুলো, মাদারসাটের বাইরে এরকম অনেক দোকান বসে যেগুলোর মধ্যে তোমরা তোমাদের পছন্দের অনেক জিনিস পাবে। চুড়ি মালা থেকে শুরু করে নানান রকম হ্যান্ডমেড জিনিস, সেই সঙ্গে জামা কাপড়ও বসে অন্যান্য দিন। আজ সেরকমভাবে জামা কাপড়ের কিছু দেখলাম না, তবে বাইরে দেখো ইয়াররিংসগুলো কি অসাধারণ দেখতে। এর আগেও এখান থেকে বেশ অনেক ইয়াররিংস কিন্তু আমি কিনে নিয়ে গেছি। আজ আবার নতুন করে সমস্ত কিছু দেখার পরে এই দেখো আমার মেয়ে হাতেরই একটা ব্যাঙ্গেল নিয়ে নিল, বেশ সুন্দর দেখতে লাগছিল। ওপরে দেখো একটা ছোট্ট বাটারফ্লাই রয়েছে, যার একটা দিক রয়েছে গোল্ডেন, একটা দিক রয়েছে হোয়াইটের মধ্যে। তো সেরকমভাবে আর কোনো কিছুই আজ কেনাকাটা হয়নি, মেয়ে কিনে নিয়েছে একটা ব্যাঙ্গেল। আর এখানেই হলো আজকের মতো আমাদের মাদারসাটে ঘোরা। বাড়ি ফেরার পালা, আর আমার বার্থডের সন্ধ্যাটা কীরকম কাটলো সেটারও কিন্তু সমাপ্তির পালা।
দেখো তোমাদের দাদা এখন যাচ্ছে গাড়ির দিকে, ও গাড়িটা নিয়ে এলে একসঙ্গে সবাই মিলে বাড়িতে যাব আনন্দ করতে করতে। আর চলো এবার মাদারসাটের বাইরেটা তো ঢোকার সময় তোমাদের দেখাইনি, সেটাও একটু দেখিয়ে দিই। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মাদারসাট থেকে। এখন ওই প্রায় 11টা মতো বেজে গেছে। আমরা ওখান থেকে বেরোলাম, তারপরে জুয়েলারি সবগুলো ওখানে রয়েছে, ওখানে গেলাম। মেয়ের একটা ব্যাঙ্গেল কিনলাম, সেটা তো তোমাদের দেখালাম, এই যে এইটা তো কেনা তো হয়ে গেছে। এখন এই যে দাঁড়িয়ে রয়েছে তোমাদের দাদা গেছে ওইখানে পেট্রোল পাম্পে, আমাদের গাড়িটা পার্কিং করা রয়েছে, ওখান থেকে এলে তারপরে গাড়িতে উঠবো, তারপরে ফিরবো। তো মোটামুটি কাটলো আজকে আমার বার্থডের দিনটা। আজ খুব স্পেশালও কাটেনি, আবার খুব খারাপও কাটেনি, মোটামুটি বেশ ভালো কেটেছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াচ্ছি। চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, গাড়িটা আসার অপেক্ষা। আর আমরা দাঁড়িয়ে রয়েছি দেখো একদম রোডের পাশে, এই যে গাড়িগুলো যাচ্ছে। তো মাদারসাটে তোমরা যারা যারা এসেছো তো সবাই তো জানো এখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন। আর যারা যারা আসোনি একদিন মনে হলে এসে ঘুরেই যেতে পারো এরকম একটা সন্ধ্যা কাটানোর জন্য। চলো গাড়ি তো এসে গেছে, উঠি এবার বাড়ির দিকে ফিরবো। আমার জীবনের একটা বিশেষ দিনে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম, ভরপেটটা একটা ডিনার করার পরে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। মনটা একটু খারাপ হচ্ছে, আজকের একটা সুন্দর দিন চলে গেল। তো যাই হোক, আজকে সকাল থেকে সারাটা দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করো। চলো আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে রোজকার মতন আবার কোনো নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, টাটা।